ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির মামলার বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী রোববার। দেশটিতে জরুরি অবস্থা তুলে নেয়ার পর বৃহস্পতিবার আদালতের একজন মুখপাত্র এই সিদ্ধান্তের কথা জানান। ইসরায়েলি আদালতের এক বিবৃতিতে বলা হয়, ইরানের সঙ্গে যুদ্ধ ঘোষণার পর দেশজুড়ে জারি করা হয় জরুরি অবস্থা। 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণার পর তা তুলে নেওয়া হয়। এতে সচল হয় বিচার ব্যবস্থা। এখন থেকে যথারীতি শুনানি চলবে। বিবৃতিতে আরও জানানো হয়, রোববার থেকে বুধবারের মধ্যে নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি হতে পারে। দোষী সাব্যস্ত হলে জেল হতে পারে ইসরায়েলি প্রধানমন্ত্রীর। নেতানিয়াহুর বিচার শুরুর মধ্য দিয়ে এই প্রথম ইসরায়েলের কোনো ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। কয়েক বছরের তদন্ত শেষে 2019 সালে তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগ আনা হয়, যদিও সব অভিযোগই তিনি অস্বীকার করেছেন। নেতানিয়াহুর বিচার প্রক্রিয়া শুরু হয় 2020 সালে। বিভিন্ন কারণে তা বারবার পিছিয়েছে। অভিযুক্তের পাশে এসে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে ক্ষমা করে দেওয়ার জন্য ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর গত বুধবার ইসরায়েলে জারি করা জরুরি অবস্থা তুলে নেওয়া হয়। ফলে তেল আবিব সহ অন্যান্য শহরে বন্ধ থাকা স্কুল ও কর্মস্থলগুলো আবার খুলেছে। তবে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইরানের দেয়া 10টি শর্তের মধ্যে একটি শর্ত ছিল, ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠী যেমন হুতি, হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাতে পারবে না ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত মেনে নিলেও এই শর্তটি মানতে অস্বীকার করে ইসরায়েল। লেবাননে হামলা অব্যাহত রাখায় এই যুদ্ধবিরতি এখন হুমকির মুখে। ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েল কাজ বলেন, ইরানের সঙ্গে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথভাবে বিমান হামলা চালায়। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরানও। এখন যুদ্ধবিরতি চললেও একেবারে থেমে নেই পাল্টাপাল্টি হামলা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।